আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের ষষ্ঠ শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি অনুশীলনী 4.1 এর প্রশ্ন নম্বর 6। এই 6 নম্বর প্রশ্নের অঙ্কগুলো সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে 6 নম্বরে দেওয়া আছে একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। এখানে নম্বর 1 দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে এখানে 3y ইকুয়াল আমরা লিখতে পারি 3 ইন্টু y। এখানে একটি বইয়ের দাম y টাকা, এখানে এই যে y দিয়ে আমরা লিখতে পারি একটি বইয়ের দাম ইকুয়াল 3 ইন্টু y এর পরিবর্তে লিখতে পারি একটি, এক সংখ্যায় লিখি একটি বইয়ের দাম, লিখেছি একটি বইয়ের দাম। এখন এই 3 দিয়ে 1কে গুণ করলে 3 হবে, এরপরে টি বইয়ের দাম, টি বইয়ের দাম। সুতরাং 3y দ্বারা কি বোঝায়? 3টি বইয়ের দাম বা 3টি বইয়ের দাম। অতএব 3y দ্বারা বোঝানো হয়েছে 3টি বইয়ের দাম, 3টি বইয়ের দাম। দেখো নম্বর 1 এবং 2 একই নিয়মে, সুতরাং 2 দেখাচ্ছি না, নম্বর 3 দেখাচ্ছি। নম্বর 3 এখানে আমরা লিখতে পারি 3 নম্বরে প্রদত্ত রাশি কি দেওয়া আছে? x প্লাস 9y ইকুয়াল দেই x। এখানে 1 ইন্টু এক্স আমরা এভাবে লিখতে পারি, 1 ইন্টু এক্স এভাবে লিখতে পারি, অথবা শুধুমাত্র এক্সও লেখা যায়। x কি দেখো, x হচ্ছে, দেখো একটি কলমের দাম x টাকা, একটি কলমের দাম x টাকা, সংখ্যায় লিখি একটি কলমের দাম। x দ্বারা বোঝা যায় একটি কলমের দাম হচ্ছে x টাকা, তাহলে x দ্বারা কি বোঝা যায়? একটি কলমের দাম। এরপর হচ্ছে এখানে প্লাস, এখানে 9 ইন্টু y কি? একটি বইয়ের দাম, একটি বইয়ের দাম। এখানে 9 এর সাথে 1 গুণ করলে 9, আর এখানে কি? এখানে একটি কলমের দাম, এখানে ও 9 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 9টি বইয়ের দাম। সুতরাং x প্লাস 9y দ্বারা বোঝা যায়, সুতরাং x প্লাস 9y দ্বারা বোঝা যায় একটি কলম ও 9টি বইয়ের দাম, একটি কলম ও 9টি বইয়ের দাম। দেখো এই 3 নম্বরের একই রূপে এখানে 4 এবং 5 অঙ্ক করা সম্ভব। এখানে কয়টি? 5টি কলমের দাম ও 8টি বইয়ের দাম এর সমষ্টি। এখানে তদ্রূপ, এখানে y হচ্ছে বইয়ের দাম, এখানে 6টি বইয়ের দাম, এখানে 3টি কলমের দামের সমষ্টি হচ্ছে এটা। অর্থাৎ 6টি বই ও 3টি কলমের দাম 6y প্লাস 3x দ্বারা বোঝা যায়। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। এখানে 3 এর একই রূপে এখানে 4 এবং 5 নম্বর করা সম্ভব। এখানে একই রূপে 4 এবং 5 নম্বর করা সম্ভব। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কগুলোর কিভাবে সমাধান দিতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।